জাদু জানে গো আমার বন্ধু মহা জাদু জানে। আমাদের দেশে এখন যিনি দায়িত্বে আছেন, বিশেষ করে প্রিয় বড় ভাই জনাব তারেক রহমান, চিনেন তো আপনারা নাকি? হ্যাঁ, উনি ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন, উনি মালয়েশিয়া এবং চীন সফরে গিয়েছেন। উনি কত সুন্দর করে যখন ওই দেশে আগমন করলেন, তিনার সহধর্মীকে নিয়ে, চীনের এবং যে মালয়েশিয়ান যিনি প্রধানমন্ত্রী দায়িত্বে আছেন আনোয়ার ইব্রাহিম, তাই না ভাই? আনোয়ার ইব্রাহিম যেই ভাই দায়িত্বে আছেন, উনি কত সুন্দর করে বন্ধুকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কারণ আমার দেশের জনাব তারেক রহমানের শরীর স্বাস্থ্য এবং সব কিছু, বডি ল্যাঙ্গুয়েজ এবং তার চেহারা ফিটনেস সব কিছু মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী আছেন আনোয়ার ইব্রাহিম, ওনার সাথে জাস্ট একটা মিল আছে। জোরে বলেন আল্লাহু আকবার। উনি বন্ধুকে সম্মানের খাতিরে উনি কত সুন্দর করে একটা গান উপহার দিয়েছেন। আমি কি বলবো? কষ্ট পাবেন না তো আপনারা? চলবে? হ্যাঁ, জাদু জানে গো আমার বন্ধু মহা জাদু জানে, ঠিক কি না? হ্যাঁ, মালয়েশিয়ান যেই ভাই দায়িত্বে আছেন, উনি কত সুন্দর করে আমার দেশের সরকারকে স্বাগতম জানাচ্ছে। জাদু জানে গো আমার বন্ধু মহা জাদু জানে গো আমার বন্ধু মহা জাদু জানে। লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাইকা টানে রে, আমার বন্ধু মহা জাদু জানে গো আমার বন্ধু মহা জাদু জানে। কথা কোন ঠিক কিনা? জনাব তারেক রহমান ভাইকে উনি বলতেছেন, ভাই আপনাকে যে সম্মাননা দেওয়া হলো আপনি খুশি না বেজার? আমাদের জনাব তারেক রহমান ভাই বলছে আমি অনেক খুশি। এবার ওনাকে একটা প্রশ্ন করা হলো, আপনাকে যেইভাবে বাংলাদেশের মানুষেরা সম্মান দিয়েছে আর যেইভাবে আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কি বলতে চান? আমাদের জনাব তারেক রহমান ভাই বলেছেন যে আমার এখনো পিঠের হাড়গুলো বাঁকা হয়ে আছে। উনি কি বলেছেন? আমার এখনো পিঠের হাড়গুলো বাঁকা হয়ে আছে। ওনাকে বলা হলো আপনি কি প্রতিশোধ নিতে চান না? উনি বললেন, আমাকে যেই আল্লাহ ক্ষমতার চেয়ারে বসিয়েছেন, এত অল্প বয়সে আমাকে এত সম্মান আর মর্যাদা দিয়েছেন, আমি যদি ওই একইভাবে স্বৈরাচারীদের মতন আবার যদি জুলুম শুরু করে দিই, আমি যদি প্রতিবাদ শুরু করি, আমি যদি আবার প্রতিশোধ নেওয়া শুরু করে দেই, আমার বাঁকা হাড্ডি সোজা হবে না, আমার বাঁকা হাড্ডি বাঁকাই থেকে যাবে। কিন্তু তাদের প্রতি জুলুম করলে আমার আল্লাহ আমাকে ছেড়ে দিবে না। আমার ক্ষমতার চেয়ার অতীতের মতো আমাকেও নানা বাড়ি দাদা বাড়ি দিল্লি পাঠাতে আল্লাহ বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, মনে রাখতে হবে, এই সমস্ত সেন্স যাদের অন্তরে কাজ করবে, এরা কখনো বাংলার টাকা লুটপাট করে খাবে না, এরা দেশের টাকা লুটপাট করে খাবে না, এরা মা বোনদের প্রতি জুলুম করবে না, অন্যায়ভাবে আলেমদেরকে জেলের ফাঁসির মঞ্চে ঝুলাবে না। মনে রাখতে হবে, এরকম যদি প্রধানমন্ত্রী কিয়ামত পর্যন্ত থাকে, আমাদের কোনো বাধা নাই, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, তোমরা দেশ চালাও, কিন্তু আমাদের কথা হলো একটাই, কোরআনের বিরুদ্ধে গেলে আল্লাহও খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে মুসলমান সেখানে, দ্বীন ইসলাম যেখানে মুসলমান সেখানে। যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও, এই বাংলার জনতা 5 আগস্টে যেইভাবে স্লোগান দিয়েছে, আগামীর পার্লামেন্টকে, সংসদ ভবনকে 1 মিনিটের দাদাবাড়ি দিল্লি পাঠাতে পারে, এরকম যুবকদের পাওয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ও মিথ্যা মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষগুলারে, কত বড় ডাইনি তুমি, মায়া নাই তার অন্তরে। এই আওয়াজ ঠিক কিনা? জোরে কোন? ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলাম সোনার মানুষগুলারে,
কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। ও তোমার নাই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নাই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। পালায়া সাইরা গেলে ঢাকা, থাকলে যুবক দিত কেদানি, ঠিক কিনা? থাকলে পিটান খাইতা কেদানি বুবুরে, থাকলে জামা কাপড় খুইজা পাইতা না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?